পশ্চিমবঙ্গের কোনো এক স্থান থেকে কয়েকজন মা এসেছেন। তারা সকলে একত্রে যাজন ও দীক্ষাপত্রের কাজ করেন। মায়েদের একজন জানালেন, খুব ভালো কাজ হচ্ছে, অনেকে ইষ্টবিধি শুরু করেছে, মাঝে মধ্যে দীক্ষাও হচ্ছে। আচার্যদেব ওই মায়েদের বললেন, দেখবে তোমার জীবনের কোনো পরিবর্তন হচ্ছে কিনা, নিজের রাগ কন্ট্রোল হচ্ছে, নিয়ন্ত্রণে আসছে কিনা, নিজের সহ্য করার ক্ষমতা বেড়েছে কিনা, ধৈর্য বেড়েছে কিনা। কথা প্রসঙ্গে আচার্যদেব একজন মাকে বললেন, আমার সহকর্মী আমায় একটা কথা বলেছে, সেটা নিয়ে আমি সারা দিন ভাবছি। সে একটা কথা বলবে কেন, সে কথা বলবে কেন, ওর কি রাইট আছে কথা বলার? ভেবে দেখো, ওর কথাটা কয়েক সেকেন্ডের ব্যাপার, আর আমি তা নিয়ে সারা দিন ভেবে চলেছি। তার কথাটা 1 মিনিটের, ওই 1 মিনিটের কথা সারা দিন ধরে আমি ভেবে চলেছি। আঘাতকে আমি পোষণ দিচ্ছি, বাঁচিয়ে রাখছি। সবচেয়ে ভালো হচ্ছে কে কি বলছে এসব কিছু না ভাবা। কেউ কিছু বলল, তার কথাকে পাত্তা না দেওয়াই বুদ্ধিমানের কাজ। সে 1 মিনিট বলেছে, আমিও গুরুত্ব না দিয়ে 1 মিনিটেই উড়িয়ে দেব। বেশিক্ষণ তা নিয়ে বিব্রত থাকব না। আমায় সে হয়তো আঘাত দিয়ে কথা বলেছে, তাহলে অন্যায় তো সে করেছে, তাতে আমি মন খারাপ করব কেন? মন খারাপ তো তার হবার কথা। নিজেকেও ভাবতে হবে, আমি কি তাকে ব্যথা দিয়েছি? যদি ব্যথা দিয়ে থাকে, জানতে হবে আমার কোন ব্যবহারে সে ব্যথা পেয়েছে। আমার কথাবার্তা ব্যবহার মার্জিত করতে হবে। আদি ব্যাধি পীড়িত মানুষ আসেন বহুল সংখ্যায়। অনেক ব্যক্তিকে চাক্ষুষ দেখে তাদের দীক্ষাপত্রের কাজে যুক্ত হতে নির্দেশ দিয়ে তাদের আদি ও ব্যাধি মুক্ত করেন। স্বামী বিয়োগে সন্তপ্ত এক মাকে আচার্যদেব পাড়ার মায়েদের সঙ্গে দীক্ষাপত্রের কাজে ঘুরতে নির্দেশ দিয়েছিলেন। তার নির্দেশ মতো চলে 2 মাসেই সেই মায়ের শরীর ও মনের পরিবর্তন ঘটেছে। কয়েক মাস পর ওই মা জানালেন, আপনার আশীর্বাদে ভালো আছি। অনেকের ব্যাধি নিরাময়ের জন্য তার কাছাকাছি থাকা আশ্রমের কোনো চিকিৎসকের কাছে পাঠান। তারা পরীক্ষা করে ব্যবস্থাপত্র দেন। বহু রোগীকে আচার্যদেব জীবনশৈলী পরিবর্তনের মাধ্যমে সুস্থ করে তোলেন। কোনো ক্ষেত্রে রোগীর বাড়ির কাছাকাছি বিজ্ঞ শুভানুধ্যায়ী চিকিৎসকের কাছেও পাঠান।